হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আজকে চলে এসেছি আপনাদের মাঝে, আবার আমি প্রতিদিনের মতনই চলে এসেছি। তো সবাই সুস্থ আছেন তো, আর ভালো আছেন? আর আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যে লেয়ার খাজা। তা লেয়ার খাজাটা বানাতে গেলে আমার লাগবে ময়দা আর একটু চিনি থাকলে হয়ে যাবে। লেয়ার খাজাটা অনেক সহজে বানানো হয়ে যাবে বন্ধুরা। তো এত সুন্দর একটা রেসিপি আজকে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি। তো লেয়ার খাজা বা লেয়ার, এটা মিষ্টিও বলতে পারেন, মানে যেটা খুশি সেটাই বলা যাবে। তো এটা দুইভাবে বলা যাবে। তো আজকে আমি সেটাই বানিয়ে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন রান্নাঘরে চলে যাই। আর রান্নাঘরে গিয়ে তো বেশি কিছু কথা বলতে বলতেই ওটা বানানো হয়ে যেতে পারে। তো রান্নাঘরে চলে যাব আর আজকে রান্নাটা শুরু করে দেবো। আর সবাই ভালো আছেন বন্ধুরা। আজকে আমি নিয়ে চলে এসেছি খাজা বানানোর একটা রেসিপি। আগেই বলেছি খাজা বানাবো, লেয়ার খাজা বা লেয়ার মিষ্টি যেটা বলেন কেনা, লেয়ার থাকবে অনেক। তো আসুন, এখানে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতো লবণ আর 1 চামচ চিনি দিয়ে এবারে এটাকে মাখিয়ে নিচ্ছি। বেশ মাখিয়ে নিলে এবার দেবো ময়ন দেওয়ার জন্য তেল দেবো। সাদা তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন দেবেন, আমি মেপে দিইনি। আপনার যেরকম পরিমাণের আটা ময়দা নেবেন সেই পরিমাণ দেবেন। তবে এটা ময়দা দিয়ে করলে বেশি ভালো হয়, ময়দা দিয়ে করার চেষ্টা করবেন। এর লেয়ার খাজাটা বা লেয়ার মিষ্টিও বলতে পারেন, আর লেয়ার খাজাও বলতে পারেন, এ দুটোই বলা যায়। তো দেখুন আর ময়ন দেওয়া হয়ে গেছে। দেখুন কেন মুঠিতে দলা বেঁধে যাচ্ছে, আবার ছেড়ে দিলে খুলে যাচ্ছে, এরকম খুলে দিলে। ঠিক এই পর্যায়ে এটা আমি ময়নটা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে একটু নরম করে মেখে নেবো। খুব শক্ত না, খুব মোটা না, আবার শক্ত করে নিলেও হয়, মানে মিডিয়াম, যেরকম আপনারা আটা দিয়ে যেরকম রুটি বানান ওই রকম করে মাখতে হবে। রুটি বানানোর মতন করে মেখে নিলে হয়ে যাবে। তো আমি এইভাবে মেখে নেবো। এতে তো জল নিজেদের পরিমাণ মতন দিতে হবে, দিয়ে তৈরি করে নিতে হবে। এতে জলের কোনো মাপ নেই, মদেরও কোনো মাপ নেই। কম বেশি করে আপনারা নিতে পারেন, যতটা লাগবে সেই পরিমাণে করবে। তো আমি এইভাবে মেখে নিচ্ছি। দেখুন মাখা হয়ে গেছে। এবারে আমি এটাকে ঢেকে রেখে চিনির শির বানিয়ে নেবো। তো আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি, আর 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, যাতে চিনির ফ্লেভারটা খুব সুন্দর আসে, ভালো একটা লাগে খেতে, সেই কারণে এটা দিলাম। আর সেই বাটির 1.5 বাটি দেবো জল। দেড় বাটি জল দিলাম। এবারে ভালো সুন্দর করে নাড়াচাড়া দিতে দিতে এটা খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। একটু ঘন করে ফোটাবো, তৈরি করে নেবো এটা চিনির শিরটা। চিনির শির বা শিরা যেটাই বলেন না কেন, সে হলো আর কি। দেখুন সুন্দরভাবে ফুটে গেছে। আমি নাড়াচাড়া দিয়ে সুন্দর করে এটাকে ফুটিয়ে নিচ্ছি। এবার দেখুন অনেকখানি কমে গেছে। এবার আমার হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছি। একটু পাতলা করে, আবার খুব ঘন না করেছি। এদিকে দেখুন এটা এবার আগলা করে দেখছি কতটা নরম সব হয়েছে, আগের চেয়ে কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। মানে আর একটু সুন্দর করে মেখে নিয়ে নিচে নামিয়ে মাখবো। তারপরে লেচি কেটে নেব। ওই সেই রুটি বানানো যেরকম লেচি কাটা হয় সেই ওইভাবে কেটে নেওয়া হবে। এভাবে আমি সব লিচিগুলো কেটে নেব। এবার সব লিচিগুলো কেটে নেবো, হয়ে গেছে আমার। এবারে দুটো গোল করে এটা ঘুরিয়ে নিয়েছি, আপনাদের দুটো বানিয়ে দেখাবো সেটার কারণে। তো এবারে একটা বাটিতে আমি 4 চামচ, এই চামচে 4 চামচ একটু ময়দা নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার থাকলে নিতে পারেন, নাহলে ময়দা। ময়দা নিয়ে নিচ্ছি, আর এতে এবার দিয়ে দেবো তেল। তেল দিয়ে এটাকে গুলে নেব। সাদা তেল দিয়ে কিন্তু করে নিতে হবে এটাকে। এটাকে সুন্দরভাবে তৈরি করে নিলাম।
এতে লেয়ার মানে খাজা বলেছি বা লেয়ার মিষ্টি বলেন না কেন, লেয়ারটা বানাতে হবে, সেই কারণে সেখানে এটা লাগবে। দেখুন কত সুন্দরভাবে আমি এটাকে গুলে নিয়েছি। আপনি তাহলে একটা ঘন করে নিতে পারেন, কিন্তু আমি একটু পাতলা করে নিয়েছি বানিয়ে। আচ্ছা, এবারে আমি একটু ময়দা নিয়ে আমি এটাকে বেলে নেবো, রুটিটাকে, লেচিটাকে। আর একটু ময়দা কমও নিতে পারেন, বা আমার হাতে একটু উঠে গেছে বেশি। যেন আমি একটা রুটি বেলে নিয়েছি, সেই রুটির সাইজে। আর এবারে আমি এতে যেটা বানিয়ে নিয়ে গেছিলাম তেল দিয়ে আর ময়দা দিয়ে, সেটাকে আমি এবারে আমি এর ওপরে এগুলো দিয়ে সুন্দর করে চারি সাইডটি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। কোথাও একটু বাদ রাখেনি। এবারে দেখুন এটা হলো পিৎজা কাটা। এই পিৎজা কাটাটা দিয়ে আমি সুন্দর করে এরকম করে মাঝখান বরাবর কাটবো, মানে দুই সাইডই কাটা পড়বে না, দুই সাইডই এরকম সুন্দর থাকবে। আমি এই হিসাবে দেখুন কীভাবে কাটছি, ঠিক এইভাবে আপনারা করে নেবেন। আপনারা দিয়ে চাকু দিয়েও কেটে নিতে পারেন। আমার পিৎজা কাটা আছে তাই কাটছি, আমার চাকুও আছে, কিন্তু পিৎজা কাটা আছে বলে তাই কাটছি। আপনারা চাকু দিয়ে কেটে নেবেন, বা পিৎজা কাটা থাকলেও কেটে নিতে পারেন। দুই সাইড কিন্তু কাটা পড়বে না, দুই সাইড কিন্তু থেকে যাবে। আর এইভাবে কেটে কেটে নিতে হবে। এইভাবে কাটতে থাকবো, কেটে নিয়ে একটু সরু সরু করে কাটতে হবে। এটা কিন্তু লেয়ার পড়বে, এইসব কেটে নিচ্ছি। এবারে আমি এটাকে রোল মতন করে নিয়ে আসবো, কিন্তু এই পাল্টে করলে তো আপনারা দেখতে পাবেন না, এবার মানে ওই পাল্টে করে আনতে হবে রোলটা, এইভাবে। তো আপনাদের দেখানোর জন্য আমার এইভাবে করে নিতে হচ্ছে, একটু উল্টোভাবে। এই যে এবারে দেখুন এইভাবে গুটিয়ে নিয়ে, এইভাবে গুটিয়ে নিয়ে এভাবে দিয়ে তারপরে এখানে একটু জল লাগিয়ে দেবো। বাটিতে একটু জল নিয়ে নিয়েছি, এখানে একটু জল লাগিয়ে আমি ওই সাইডের মুখটা চেপে দেবো। এই যে বাটিতে জল নিয়েছি, নিয়ে এবারে আমি ওই সাইডের মুখটার ওখানে দেবো জল দিয়ে, চেপে দিয়ে, সেটা একটা তৈরি হয়ে গেছে। আর একটাও একইভাবে বানিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে। ভাজার পরে লেয়ারটা খুলে উঠবে। এবারে দেখুন আমি সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেলটা অল্প একটু গরম করে তেলে সব ছেড়ে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, একদম গায়ে গায়ে দেওয়া যাবে না। খুঁজি দিয়ে একটু সরি সরি নিয়ে তারপর এটা দিয়ে দেবো। এই যে এখান থেকে সরি দিচ্ছি, এখানে আবার দিয়ে দিলাম। এই কটা ছাড়া এতে আর বেশি দেওয়া যাবে না কিন্তু। এবার একটু ফাঁকা ফাঁকা রাখতে হবে। এবার যদি পারেন একটু তেল ছিটকে ওদের গায়ে দিতে হবে। যদি তেল ছিটকে ওদের গায়ে একটু দেওয়া যায় তাহলে কিন্তু বেশি ভালো হবে, লেয়ারটা বেশি ভালো ফুলবে এইভাবে। আর আপনারাও আরও এর চেয়ে অল্প করেও বানাতে পারেন, যেরকম খুশি সেরকম বানিয়ে নিতে পারেন। আমি দ্বিতীয়বার আবার ভেজে নেবো একইভাবেই। আমার এটা দুবারে ভাজা হবে, একবারে ভাজা যাবে না, তার জন্য আমি একইভাবে ভেজে নেবো। প্রথমবারটা দেখাচ্ছি। আর এইভাবে তেলে একটু ছিটকে যদি দেওয়া হয় ওদের গায়ে, তাহলে কিন্তু ওপর থেকে লেয়ারটা একটু খুলবে আরও ভালো। আর একদম কিন্তু জোর কমিয়ে রাখতে হবে গ্যাসটা, একদম আস্তে আস্তে মুচমুচেভাবে ভাজা হয়ে আসবে ভেতর থেকে। এবারে তো জোর বাড়িয়ে দিলে কিন্তু ওপর পড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তাই জন্য মুচমুচে ভালো সুন্দর করে ভাজতে গেলে কিন্তু জোরটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে ভেজে নিতে হবে। আর এইভাবে তেল ছিটকে একটু দিচ্ছি, যাতে ওর ওপরে একটু লেয়ারগুলো একটু বোঝা যায়, একটু খুলে আসে ভালো। এইভাবে দিলে কিন্তু ভালো হয়। ছিটকে দিয়েছি, বেশ কতটা খুলে আসছে। এবারে দেখুন উল্টে দিচ্ছি, একবার উল্টে দিয়েছি, আবার এই উল্টে দিচ্ছি, এইভাবে উল্টে দিচ্ছি। লেয়ারগুলো কত সুন্দর খুলছে। আর একদম আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে দিয়েছি, একদম আস্তে আস্তে হবে। এইভাবে একটু সময় নিয়ে করে নিতে হবে।
তারপরে সুন্দর মুচমুচে লালচে লালচে ভাজা হয়ে গেলে তা তুলে নিতে হবে। এই দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি এইগুলোকে তুলে নিচ্ছি। অসাধারণ লাগবে একদম খেতে। লেয়ার মিষ্টি বলেছি, আর লেয়ার খাজাও বলতে পারেন আপনারা, যেটা খুশি সেটাই বলতে পারেন। এইভাবে একবার বানিয়ে দেখুন, খেয়ে কতটা সুন্দর লাগে আর কতটা ভালো লাগবে। একবার না বানালে তো বুঝতে পারবেন না। তো বাকিগুলো আমি একইভাবে বানিয়ে নেব। আর ভিডিওটা তাই অনেক বড় হয়ে যাচ্ছে। এবারে আমি এতে এগুলোকে ঢেলে দিলাম, দিয়ে বাকিগুলো একইভাবে বানিয়ে নেব। এই দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে আগেতে খুলে গেছে। তো এখানে এবার দেখুন আমি সবগুলো ভেজে নিয়েছি একইভাবে। এবারে আমি যে চিনির শিরটা বানিয়ে নিয়েছিলাম সেটা এই যে চিনির শিরার মধ্যে দেব, দিয়ে নাড়াচাড়া দিয়ে রসটা মাখিয়ে তারপর তুলে নেব। দুটো তিনটে করে দেবো, দিয়ে রস মাখিয়ে নেব। নিয়ে এপিট ওপিট করে মাখিয়ে নেওয়ার পরে তুলে নেবো। বেশিটা তার মধ্যে এর মধ্যে যা ঢুকে যাবে সেটাই হয়ে যাবে, আর বেশি লাগবে না। এইভাবে আমি রসগুলো মাখিয়ে নিচ্ছি, দিয়ে রস থেকে তুলে নিচ্ছি। এবারে বাকিগুলো আমি একইভাবে করে নেব। রসের মধ্যে দিয়ে এইভাবে উল্টে পাল্টে দিয়ে তুলে নেব। এই দেখুন এই লেয়ার খাজাগুলো বা লেয়ার মিষ্টিগুলো কত সুন্দর লাগছে দেখতে, কত সুন্দর দেখেন লেয়ার খুলে গেছে, প্রত্যেকটা লেয়ার দেখা যাচ্ছে কত সুন্দরভাবে। এই দেখুন কত সুন্দর লেয়ারগুলো দেখা যাচ্ছে, দারুণ হয়েছে। তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, আর কমেন্টে আমাকে জানাবেন কতটা ভালো হয়েছে, কতটা সুন্দর হয়েছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ